24 কিলোমিটার সড়কের অভাবে যুক্ত হতে পারছে না রাঙামাটি 2 উপজেলা নানিয়ারচর এবং লংগদু। যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে পাহাড়ি জনপদের মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। স্থানীয়রা বলছেন একটি সড়কই বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। রাঙামাটি থেকে সাজেকে সহজ হবে পর্যটকদের চলাচল। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার 53 বছরে রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন হলেও জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়নি বাঘাইছড়ি ও লংগদু উপজেলা। 24 কিলোমিটার সড়কের জন্য থমকে আছে কয়েক লাখ মানুষের স্বপ্ন। গত শতাব্দীর 60-এর দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর রাঙামাটি জেলা সদরের সাথে বাঘাইছড়ি লংগদু 2 উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কাপ্তাই হ্রদের লঞ্চই চলাচলের একমাত্র ভরসা। সড়কপথ বলতে পাশের জেলা খাগড়াছড়ি হয়ে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অথচ নানিয়ারচর উপজেলা থেকে 24 কিলোমিটারের একটি সড়কই বদলে দিতে পারে এই 2 উপজেলাবাসীর জীবন। 5 বছর আগে এই 2 উপজেলার সাথে যোগাযোগ সহজ করতে শত কোটি টাকা ব্যয়ে নানিয়ারচর উপজেলায় চেঙ্গি নদীর ওপর একটি সেতু নির্মাণ হলেও হয়নি সড়ক। নানিয়ারচর রাস্তাটা হলে এক হয়েছে আমরা নানিয়ারচরবাসী এবং লংগদু বাঘাইছড়িবাসী খুব সুন্দরভাবে এটা যাতায়াত করার একটা সুযোগ পাবো। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। অনেক সময় দূর দূরান্ত থেকে টুরিস্ট বাসগুলো আসে, বড় বড় বাসগুলো ঢুকে ফিল্ডেক্সে টুরিস্ট হিসাবে বেড়াতে আসার পরে অনেক সময় দেখা যায় এই গাড়িগুলো দুর্ঘটনার জন্য অনেকের কোল খালি হয়ে যায়। স্থানীয়রা বলছেন শুধু একটি সড়কই বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। এই রাস্তাটা হলে পরে আমাদের যে সাজেকমুখী যে টুরিস্টরা আছে সেই টুরিস্টগুলো আমাদের লংগদু হয়ে বা বাঘাইছড়ি হয়ে বা দিঘিনালা হয়ে যে কোনো একটা পথ বেয়ে তারা রাঙামাটির সাথে সম্পৃক্ত হতে পারবে। অর্থাৎ টুরিস্টদেরকে যেটা বোরিং করতে হয় যে সাজেক গিয়ে একদিন স্টে করার পরে তাদেরকে আবার খাগড়াছড়ি ব্যাক করে যেতে হয়, সেটা এই পথটা ব্যবহার করে হবে, যেটা আমাদের পুরা মানে আমাদের পর্যটন শিল্পের জন্য সেটা অনেক বড় একটা ভূমিকা রাখবে আর কি। খুবই মানুষই কষ্ট করে জীবনযাপন করতেছে, যেগুলো উৎপাদন করে এগুলো কিন্তু আপনার ক্যারিং খরচ কিন্তু 50% চলে যায়। তো যার কারণে তারা এই যথাযথ যে ন্যায্য মূল্যতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছি না। জনগুরুত্ব বিবেচনায় সড়কটির প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। এই সড়কের প্রশস্তকরণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করেছি। সেই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়নের জন্য, পুনর্গঠনের জন্য আমরা আবার কাজ করছি। সড়কটি দ্রুত নির্মাণে সরকারের হস্তক্ষেপ চান পাহাড়ের বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।